প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24-এর আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে। এই উত্তেজনার মধ্যেই গত রাতে সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছে। উত্তেজনার পারদ এখন খুব তুঙ্গে। মার্কিন পররাষ্ট্র দপ্তর কথা বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে। বিভিন্ন গণমাধ্যমে এই সম্পর্কিত বিভিন্ন তথ্য এর মধ্যে বেরিয়ে এসেছে। আমরা যদি সেসব গণমাধ্যমে প্রকাশিত তথ্য দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখব কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার ঊর্ধ্বমুখী পারদকে প্রশমিত করতে উদ্যোগী ভূমিকা পালন করছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিয়া ভারতের বিদেশ মন্ত্রীকে ফোন করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। জয়শঙ্করকে সন্ত্রাস দমনে সহযোগিতা করার এবং দক্ষিণ এশিয়া উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। গণমাধ্যম বলছে, দি রেজিস্ট্যান্স ফ্রন্ট এর পাশাপাশি পহেলগামে হত্যাকাণ্ডে পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে জড়িত থাকার অভিযোগ তুলছে। ভারতীয় গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, জম্মু কাশ্মীরে কাজ চালানো ছায়া সংগঠনগুলোকে সন্ত্রাসবাদী আদর্শে দীক্ষিত করাই কেবল নয়, সীমান্তে প্রযুক্তিগত সহযোগিতা করেন এই শীর্ষ নেতা। ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যেই বুধবার রাতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে ভারতের পাশে রয়েছে বলে জানিয়েছেন তিনি। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, আমেরিকার পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে আলাপকালে পহেলগামে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আশ্বাস দিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আমেরিকা থাকার। ভারত পাক উত্তেজনা প্রশমনে পরামর্শ দিয়েছেন রুবিও। দুদেশের মধ্যে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে তার নিরসনে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা করারও কথা বলেন মার্কিন পররাষ্ট্র সচিব। পাশাপাশি দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারতকে উদ্যোগী হওয়ার কথাও বলেন আমেরিকার এই বিদেশ সচিব। এদিকে আমেরিকার সতর্কতার মধ্যেই সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এনডিটিভি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কাশ্মীর বিষয়ে ফোনে কথা বলেছেন। দুদেশের সীমান্তে উত্তেজনা কমাতে উৎসাহিত করেন তিনি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ে একটি বৈঠকে সন্ত্রাসী হামলার প্রতি ভারতের প্রতিক্রিয়ার ধরন, লক্ষ্য ও সমনির্ধারণের জন্য সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা প্রদান করেছেন। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানের সব ধরনের বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের এই নির্দেশনাকে পাকিস্তানের পাল্টা পদক্ষেপ হিসেবে দেখছে কূটনৈতিক মহল। এর আগে পহেলগামী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। ভারতের এই সিদ্ধান্তের ফলে দুদেশের উত্তেজনা নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন কূটনীতিকরা। এসব উত্তেজনার মধ্যেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ জানিয়েছেন, 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে এমন তথ্য তাদের কাছে রয়েছে। তিনি বলেন, পাকিস্তান নিজেই গত 2 দশক ধরেই সন্ত্রাসবাদের শিকার এবং বিশ্বব্যাপী যে কোনো ধরনের সন্ত্রাসবাদকে তীব্রভাবে নিন্দা জানিয়ে আসছে। পহেলগাম হামলার পর পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে ভারত সংঘাত ও অযৌক্তিক পথ বেছে নিয়েছে। এর পরিণতি গোটা অঞ্চলের জন্য বটে, এমনকি সারা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এদিকে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের সাথে আলাপকারে দিল্লিকে দায়িত্বশীল আচরণ ও সংযম প্রদর্শনের আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় ভারতের একতরফাভাবে সিন্ধু পান চুক্তি স্থগিতের সমালোচনা করে তিনি বলেন, সিন্ধু অববাহিকায় পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের যে কোনো পদক্ষেপ পাকিস্তানের কাছে অগ্রহণযোগ্য। আমরা আশা করব ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে সেটি পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। পরমাণু সমৃদ্ধ ওই দুই দেশ যে কোনো যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শান্তি আলোচনার মাধ্যমে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের শান্তিময় প্রতিষ্ঠা করবে, এমনটা প্রত্যাশা করছেন সাধারণ মানুষজন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন,
সুস্থ থাকুন।